সিপিআইএম এর সাথে কারুর দ্বন্দ্ব, মতপার্থক্য, আদর্শগত দ্বন্দ্ব ইত্যাদি হতেই পারে। অতীতে এরকম বহু মানুষ আছেন, যারা বহু কমরেড আছেন যারা সিপিআইএম ছেড়েছেন এই যুক্তিতে। আমি একটা কথার কথা বলছি, এই যুক্তিতে যে সিপিআইএম এর মতাদর্শগত বিচ্যুতি হয়েছে, আমি সিপিআইএম ছাড়ছি। কিন্তু সিপিআইএম এর বিচ্যুতির কারণে এই রাজনীতি, এই পার্টি ছেড়ে দিয়ে বিজেপির মতো, আরএসএস এর মতো, যারা গোটা দেশ জুড়ে ঘৃণার চাষ ছড়াচ্ছে, যারা গোটা দেশ জুড়ে বিষ ছড়াচ্ছে মানুষ মানুষের মধ্যে, সেই রাজনীতি করাটাকে আইডেন্টিটি পলিটিক্সের পক্ষে বিপক্ষের কথা এটা বলছেন কিভাবে? যে রাজনীতি এই সিপিআইএম ছেড়ে এই মানুষেরা করতে গিয়েছেন, সেই রাজনীতি উন্নাও হাতরাসে কি করছে? সেই রাজনীতি আসিফার সময় কি করছে? সেই রাজনীতি সমস্ত মন্দির গুড়িয়ে, মসজিদ গুড়িয়ে মন্দির তৈরির কথা বলছে কেন? আজকে রোহিত ভেমুলা কোথায়? কেন তার এই পরিণতি হলো? আজকে নাজিবের খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? আজকে উমার খালিদকে 5 বছর বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে কেন? বিজেপির এই আগ্রাসী বিস্ফোরণ নীতির জন্য। তাহলে সিপিআইএম এর মতাদর্শগত বিচ্যুতির কথা যদি উনি বলেন, আইএসএফ এর এই আইডেন্টিটি পলিটিক্সের কথা যদি বলেন, যদিও আইএসএফ এর পার্টি কর্মসূচির বইটা যেটা বা লিফলেটটা আমি পেয়েছিলাম, বা যে রাজনীতি ওরা করছে গোটা পশ্চিমবাংলা জুড়ে, সেখানে এরকম কোনো ইঙ্গিত আছে বলে আমরা এখনো দেখিনি। কিন্তু বিজেপিকে আমরা প্রতি পদক্ষেপে রাজনীতি করতে দেখছি। শঙ্কর ঘোষ মন থেকে চান বা না চান, তাকে ওই রাজনীতির কথা বলতে হচ্ছে। তিনি মনে মনে মানেন নাকি? যখন বামপন্থী রাজনীতিতে ছিলেন তখন যে শিক্ষা উনি পেয়েছিলেন যে সব মানুষকে এক চোখে দেখতে হয়, আজকে বিজেপি সব মানুষকে এক চোখে দেখছে নাকি? এই যে এনআরসি করে, তারপরে নতুন এনআরসি এসআইআর এর নাম করে বিজেপি এই যে ভাগাভাগি করার চেষ্টা করছে, তার মধ্যে সব মানুষকে একভাবে সমান দৃষ্টিভঙ্গিতে দেখার ব্যবস্থা বিজেপি করছে নাকি? সেইটা শঙ্করবাবুর কি স্বীকার করার ক্ষমতা আছে? থাকলে ভালো, মিডিয়ার সামনে করুন। না, গণতন্ত্রের প্রশ্ন, গণতন্ত্র রক্ষা পশ্চিমবাংলায় হচ্ছে না, এটা সবাই জানে। সেই গণতন্ত্র রক্ষা না হওয়ার ক্ষেত্রে এটা আরেকটা উদাহরণ, যে কোনো মানুষ ত্রাণ দিতে গেছেন, তিনি আক্রান্ত হচ্ছেন, তাকে রাজ্যের পুলিশ প্রশাসন, যার এই গণতন্ত্র রক্ষা করার কথা, তারা করছেন। ফলে যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই কথা বলবেন। আমরা তো বিজেপি তৃণমূল নই যে সিপিআইএম কোথাও আক্রান্ত হচ্ছে ও থাক বাবা, ও খাক, ওর অসুবিধা নেই। মহিদুল মিদ্দাকে নিয়ে তৃণমূল বা বিজেপির কোনো কথা আপনি শুনেছেন নাকি? আনিস খানকে নিয়ে তৃণমূল বিজেপির কোনো কথা আপনি শুনেছেন? ঝন্টু আলী শেখ, ভারতবর্ষের বীর সন্তান, যে সীমান্তে নিজের জীবন দিয়ে দিল, তার বাড়িতে বিজেপির কোনো নেতা গিয়ে উঠতে পেরেছেন? খগেন মুর্মু হোক, শঙ্কর ঘোষ হোক, শুভেন্দু অধিকারী হোক, কোনো নেতা ঝন্টু আলী শেখের বাড়িতে গেলেন না কেন? কারণ ওপর মহলের বারণ আছে ওই নামটার জন্যে, যে তার বাড়িতে যাওয়া যাবে। তাহলে এই রাজনীতি যারা করছে, আমরা তো তাদের মতো রাজনীতি করব না। তারা আক্রান্ত হয়েছেন মানে পশ্চিমবাংলায় এটা গণতন্ত্রহীনতা। আমরা পশ্চিমবাংলায় গণতন্ত্রের পক্ষে কথা বলি, সেই জন্য এই কথা বলা হয়েছে। এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত খোঁজার কোনো প্রশ্ন নেই। কালকে যখন এরাই আবার অন্য কোথাও হামলা করবেন বামপন্থী কর্মীদের ওপর, তখনও আমরা একইভাবে গণতন্ত্রহীনতার কথা বলে এদের বিরুদ্ধে কথা বলব।